আমিষের চাহিদা পূরণ ও কর্মসংস্থানের উদ্দেশ্যে বগুড়া এক তরুণ উদ্যোক্তা চাষ করছেন ব্ল্যাক সোলজার ফ্লাই, যার লার্ভা খাওয়ানো হচ্ছে মুরগি ও মাছের খাদ্য হিসাবে। তবে জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা বলছেন, গবেষণার মাধ্যমে জানা যাবে ব্ল্যাক সোলজার ফ্লাই খামারিদের মাঝে সম্প্রসারণ কতটুকু যুক্তিযোগ্য। বগুড়া থেকে বাঁধন কর্মকার কৃষ্ণের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। উত্তর জনপদের বগুড়া জেলায় দারিদ্রতা বিমোচনের আশায় প্রায় কয়েক হাজার যুবক যুবতী গড়ে তোলেন বিভিন্ন আকারের মুরগির ফার্ম। কিন্তু বাজারে মুরগির খাদ্য ব্যয় বৃদ্ধিতে অনেক খামার উদ্যোক্তা প্রায় লোকসানের মুখে পড়েন। তাই বগুড়ার শেরপুরের মির্জাপুর ইউনিয়নের তালতা গ্রামের খামারি মেহেদি হাসান বাবলু পোল্ট্রি মুরগির খাদ্য হিসেবে ব্ল্যাক সোলজার ফ্লাইয়ের উৎপাদন শুরু করেন, যার লার্ভা নিজ খামারের মুরগির প্রোটিনের চাহিদা পূরণ করছেন স্বল্প ব্যয়ে। মাছি ডিম দেয়, তারপরে সেই ডিম আমরা হ্যাসিং করি, পচন জাতীয় যে কোনো জিনিস দিলে পারে সেটা খায়। ৬-৭ দিনের মধ্যে সেটা মুরগি খাওয়া উপযোগী হয়ে যায়। পৃথিবীতে ১,২০,০০০-এর অধিক জাতের মাছি আছে। তার মধ্যে কিছু প্রজাতির মাছি আছে জীবাণু বহনকারী, আবার কিছু প্রজাতির মাছি আছে যারা জীবাণু বহন করে না। এই ব্ল্যাক সোলজার ফ্লাই মাছিটিও কোনো প্রকার জীবাণু বহন করে না বলে দাবি এই উদ্যোক্তার। মুরগিরাও এই লার্ভা খাচ্ছে তৃপ্তির সাথে, ফলে গ্রোথও বাড়ছে তুলনামূলক হারে। তাই এখন খরচ বিবেচনায় অধিক লাভের আশা করছেন তিনি। মুরগি লালন পালন করতেছিলাম, আগে খুব বেশি লাভ হচ্ছিল না, অসুখ বিসুখ বেশি হচ্ছিল। এখন আমি ব্ল্যাক সোলজার ফ্লাই খাওয়ায় একবারই খরচ নাই, আর কোন রোগ বালাই আর হয় না। এখন আমি লাভের মুখ দেখতেছি। আর পরীক্ষামূলকভাবে ছোট ছোট মুরগির খামারিরা খাদ্যের চাহিদা পূরণের পাশাপাশি এই ব্ল্যাক সোলজার ফ্লাইয়ের লার্ভা খাওয়াচ্ছেন চাষকৃত মাছেও। ব্ল্যাক সোলজার ফ্লাই মুরগি খাওয়ানোর পরে ভালো গ্রোথ আসে, খাওয়ানোর পরে মুরগি অনেক তাড়াতাড়ি বড় হয়। ব্ল্যাক সোলজার মাছে খাওয়াই তো আমার খুব খরচ কম হয় আর মাছ বাড়ে ভালো। ব্ল্যাক সোলজার ফ্লাই মূলত এক ধরনের মাছি, তাই এই মাছির লার্ভা খাওয়ানোর ফলে মানব দেহে কোনো প্রকার প্রভাব ফেলবে কিনা তা সমন্বিত গবেষণার ফলাফল প্রাপ্তির পরেই সম্প্রসারণ সম্পর্কে জানা যাবে বলছেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। বাংলাদেশ প্রাণী সম্পদ গবেষণা প্রতিষ্ঠান এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়, সেই সাথে প্রাণী সম্পদ অধিদপ্তর এই বিষয়ে তথ্য সংগ্রহ করে প্রয়োজনীয় ফলাফল পাওয়া গেলেই শুধুমাত্র এই বিষয়টি এক্সটেনশন দেওয়া যায়। খরচ কম হয় বাণিজ্যিকভাবে এই ব্ল্যাক সোলজার ফ্লাই উৎপাদনের মাধ্যমে হাঁস মুরগি ও মাছের খাদ্যের চাহিদা মেটাতে পারলে অধিক লাভবান হবেন খামারিরা। তাই বাংলাদেশে এর প্রচলন শুরু করলে পোল্ট্রি শিল্পে এক বৈপ্লবিক পরিবর্তন ঘটবে বলে মনে করেন খামারিরা। বাঁধন কর্মকার কৃষ্ণ, আনন্দ টিভি, বগুড়া।